স্ক্রিনটা শেয়ার রেকর্ডিং দিলাম। আচ্ছা দেখেন, আমি ধরেন কিছু এমপ্লয় অ্যাড করবো এখানে। দেখেন এই যে এমপ্লয় এখানে লেটস অ্যাড ইউর টিম, এখানে গেট স্টার্টেড দিব, স্টার্টেড দিয়ে ওয়েলকাম টু কুইকবুকস পেরোল, এখানে গেট স্টার্টেড দিয়ে এখানে আমি হচ্ছে এমপ্লয় অ্যাড করব। when is your first pay day with QuickBooks? আচ্ছা আমি এটাকে বললাম হচ্ছে জুলাই 1। নেক্সট, হ্যাভ ইউ পেইড এমপ্লয়ি বিটুইন এপ্রিল এত অ্যান্ড এত, দিলাম নো। নেক্সট, হোয়াটস ইউর বিজনেস নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে বিজনেসের নাম, এখানে অ্যাড্রেস। এখানে এটা হচ্ছে আমরা এই কোম্পানি সেট আপ করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেই অ্যাড্রেসটা দিলেই হবে। অ্যাড্রেসটা কি ছিল? এটা আমার বিজনেসের অ্যাড্রেস। এই হচ্ছে আমার বিজনেসের অ্যাড্রেস। আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিব, নিয়ে আমরা এখানে দিব। দেখেন এখান থেকে আমরা হচ্ছে পোস্টাল কোডটা নিব, এখানে পোস্টাল কোড দিব। সিটি হচ্ছে কিংস্টন আপন থমাস, আর হচ্ছে এখানে রোড নাম্বার আর কাউন্টি, ঠিক আছে। এরপর আমরা নেক্সট দেব। নেক্সট দেওয়ার পর এখানে হচ্ছে হুজ ইউর পেরোল কন্ট্যাক্ট, এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি, ঠিক আছে। সো এখানে যা আছে আমরা এটা রাখলাম, এখানে নেক্সট দিলাম। এগুলো হচ্ছে বিজনেস ইনফরমেশন গেল। এরপর হচ্ছে লেটস সর্ট আউট ইউর ওয়ার্ক প্লেস পেনশন, এখানে আপনার সিলেক্ট ইউর ডিউটিস স্টার্ট ডেট, এখানে আই ডোন্ট হ্যাভ এ ডিউটি স্টার্ট ডেট, আমি যদি না থাকে তাহলে এটা ক্লিক করে আমি নেক্সট যাব। এরপরে হচ্ছে আমার এখানে বলবে অ্যাড অ্যান এমপ্লয়ি, এখন আমি এমপ্লয়ি অ্যাড করব। জাস্ট এমপ্লয়িতে যাব, এখানে গিয়ে আমার হুজ ইউর নিউ টিম মেম্বার, মানে আপনার এমপ্লয়ির নাম ইনফরমেশন এখানে দিতে হবে। আমি এখানে এমপ্লয়ির তথ্যগুলো এখান থেকে দিব, এমপ্লয়ি লিস্ট। দেখেন এখানে আমাদের এমপ্লয়ির নাম দেওয়া আছে। আচ্ছা এখান থেকে আমি এমপ্লয়ির নাম দিব, হ্যাঁ। এখানে লুইস গ্রে হচ্ছে আমাদের এমপ্লয়ির নাম, এটা কপি করব, কপি করে এখানে নাম দিব, ফার্স্ট নেম এবং এটা হচ্ছে লাস্ট নেম। ইমেইল অ্যাড্রেস, আমরা এখান থেকে ইমেইল অ্যাড্রেসটা নিব, এটা হচ্ছে ইমেইল অ্যাড্রেস, কপি করে আমরা ইমেইল অ্যাড্রেসটা এখানে দিব। হায়ার ডেট, কবে হায়ার করেছেন, এখানে হায়ার ডেটটা দেখি 1 জুলাই। আচ্ছা এটাকে আমরা 24 করে দিই, ঠিক আছে। 1 জুলাই 24 দিন। দেন হায়ার ডেট দিব 24 জুলাই 1/7/2024। এরপর আমরা অ্যাড এমপ্লয়ি দিব। অ্যাড এমপ্লয়িতে গেলে আমাদের এখানে এমপ্লয়ি অ্যাড হয়ে যাবে। দেখেন এমপ্লয়ি অ্যাড হয়ে গেছে। আরো বাকি যেগুলো আছে এগুলো আমরা পরে, এইগুলো তথ্য আমরা পরে আলোচনা করবো, এগুলো নিয়ে। এগুলো এখন আমাদের আপাতত দরকার নেই। আমি জাস্ট ডান দিলাম, ডান দিয়ে আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে ডু ইট লেটার, বললাম পরে করব। দেখেন ইনকমপ্লিট, অসুবিধা নাই, আমরা কমপ্লিট পরে করব, যখন স্যালারি এখান থেকে পেরোল রান করব তখন আমরা করব, ঠিক আছে। দেখেন এরপর হচ্ছে আমরা পরের আরেকজন এমপ্লয়ি, মানে দুজন এমপ্লয়ি আমরা এখানে অ্যাড করব। দুজন এমপ্লয়ি আমার কিছু কাজ আছে। এটা হচ্ছে জ্যাক অ্যালেন, পেরোল করব পরে। এই যে অ্যাড এমপ্লয়িতে যাব, এখানে হচ্ছে আমরা জ্যাক অ্যালেন দিব, এরপরে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এরপর হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেস দিব,
ইমেল অ্যাড্রেস দিয়ে এরপর হায়ার ডেট দিব হচ্ছে 16/1 এরপর অ্যাড এমপ্লয়ি। তাহলে আমাদের এখানে এমপ্লয়ি অ্যাড হয়ে গেল, দুজন এমপ্লয়ি আমরা অ্যাড করলাম, ডান। এইটার ডিটেলসটা পরে মানে আমরা এখানে অ্যাড করব। আপাতত দুইজন এমপ্লয়ি আমরা অ্যাড করে নিলাম। এইভাবে আপনারা যে কয়েকজনের নাম আছে প্রত্যেকের নাম এখানে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এরপরে আসেন আমরা এদেরকে দিয়ে কি কাজ করবো। এদেরকে দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমরা এমপ্লয়ি লিস্টে গেলে দেখতে পাবো এখানে দুইজন এমপ্লয়ি আছে, এই যে দুজন এমপ্লয়ি। এখান থেকে স্যালারি ক্যালকুলেশন করা যায়, এটা আমরা পরে দেখাবো। এইবার আসেন হচ্ছে আমরা যেটা করবো এই প্লাস আইকনে টিমের আন্ডারে আমরা এমপ্লয়ি অ্যাড করলাম। এখানে সিঙ্গেল টাইম এবং উইকলি টাইম শিট দুইটা মেনু আছে। এই দুইটা মেনু আসলে কি কাজ, সিঙ্গেল টাইমে যাই। সিঙ্গেল টাইমের কাজ হচ্ছে আপনি যদি কোনো কাস্টমারকে অন টাইম বেসিস কোনো সার্ভিস দেন, দেখেন এটা সব প্রতিষ্ঠানের জন্য এই টাইম অ্যাক্টিভিটি মানে যেই টুলস এটা কাজে লাগবে না, সব প্রতিষ্ঠানের জন্য লাগবে না। কাদের জন্য লাগবে, যারা ধরেন প্রোডাক্ট সেলও করে এবং সার্ভিসও দেয়, এদের ক্ষেত্রে এই টুলসটা অনেক সময় কাজে লাগে। এখন আমাদের যে প্রতিষ্ঠান এখানে আমাদের বিভিন্ন ডক্টর আছে, নার্স আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকে। সেই সার্ভিসগুলো এমন হতে পারে যে সে হোম সার্ভিস, তার মানে কাস্টমারের বাসায় গিয়ে সে সার্ভিস দিবে। সেই ক্ষেত্রে সার্ভিসের জন্য আমাদের দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ধরেন এমন কিছু সার্ভিস আছে যেটা একদিনেই শেষ হয়ে যায়, আর একটা সার্ভিস আছে যেটা একদিনে শেষ হয় না, আমাদের একের অধীনে, অর্থাৎ 5 দিন 7 দিন, ক্ষেত্র বিশেষে 15 দিনও লাগতে পারে। তো ওইটাকে বলে উইকলি টাইম শিট। আর যদি ওয়ান টাইম একদিনের জন্য কোনো সার্ভিস লাগে এটাকে বলে সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি অথবা টাইম সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, যেটাতে আমরা এখন এই মুহূর্তে আসি, মানে একদিনই এই সার্ভিসটা শেষ হয়ে যাবে। এখন দেখেন আমরা প্রথমে এখানে যেটা করব এটাকে আমরা একটু ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট কেন করবো, ডুপ্লিকেট করবো হচ্ছে এই কারণেই যে আমরা দেখেন এখানে প্রথমে ডেট দিব যে সার্ভিসটা কবে দিব, ধরুন অগাস্টের 8 তারিখে। নেম, কোন এমপ্লয়ি সার্ভিসটা দিবে, জ্যাক দিবে নাকি লুইস দিবে, আমরা একটু আগে দুজনের নাম অ্যাড করেছি, আমি বললাম জ্যাক। কাস্টমার কাকে দিবে, খেয়াল করবেন কাকে দিবে, কাকে দিবে দেখেন এখানে আমাদের অনেকগুলো কাস্টমারের নাম আছে, বললাম ব্রাউন এলিজাবেথকে দিবে। এবার দেখেন কি সার্ভিস দিবে, এখানে দেখেন এখানে শুধু সার্ভিসের নামগুলোই পাবেন। এখন এই যে সার্ভিসের নামগুলো দেখতে পাচ্ছেন না, এই নামগুলো কি কারণে শো করছে, কি হলে শো করতো না। দেখেন আমরা একটু এখানে গিয়ে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে যাব। এখানে আমাদের একটা সেটিং আছে, সেটার নাম হচ্ছে টাইম সেটিং। মনে করে দেখেন এখানে একটা টাইম সেটিং আছে, এখানে কয়েকটা জিনিস এটার সাথে ইনভলভ। দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে মানে সপ্তাহ শুরু হবে কি বার থেকে, এখানে বার লেখা আছে। আমরা এই সার্ভিস শো করবে কিনা এটা অন করা আছে বিধায় এখানে সার্ভিস শো করতেছে, এই যে সার্ভিস শো করতেছে, ঠিক আছে। এখন ধরেন এখানে দেখেন যে বিলেবল করা আছে, আমরা টিক চিহ্ন দিলে এটা বিলেবল হবে। এখন এটার কোন সার্ভিস আমরা দিব, সার্ভিসের নামটা আমরা, আচ্ছা এখানে পে আইটেম আনঅ্যাভেলেবল, আমরা এটাকে একটু শো দিয়ে সেভ দিই, এবার ডান দেই। এরপরে আসেন হচ্ছে আমরা এটাকে রিলোড দিই। এখানে সার্ভিসের নাম একটু আগে ছিল, এই যে সার্ভিস চলে আসছে, নেম, তারপরে হচ্ছে এই যে সার্ভিস, তার আগে আমরা কাস্টমারের নাম লিখি ব্রাউন এলিজাবেথ। কোন সার্ভিসটা দেওয়া হবে, এখানে দেখেন অনেকগুলো সার্ভিস আছে, এর মধ্যে আমরা যেটা দিব সেটা হচ্ছে যে ধরেন নার্সিং কেয়ার, ঠিক আছে, বিলেবল। এই নার্সিং কেয়ারের আপনার কত, পার আওয়ার রেট কত, 100 করে, ঠিক আছে। এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন। এর পাশে এন্টার স্টার্ট অ্যান্ড এন্ডিং ডেট, মানে আপনি সার্ভিসটা শুরু করবেন কখন আর শেষ করবেন কখন। ধরেন এখানে সার্ভিসটা ধরেন শুরু করলেন সকাল কয়টায়, 10টায়, শেষ করলেন কয়টায়, ধরেন আপনি বিকাল 4টায়, কয় ঘন্টা হলো, 6 ঘন্টা, 6 ঘন্টা 100 করে $600।
যদি আপনি এখানে ব্রেক টাইম দেন তাহলে এই ব্রেক টাইমটা এখান থেকে মাইনাস হবে, 6 ঘন্টা থেকে মাইনাস হবে। ধরুন আপনি এখানে দিলেন ডাবল 45, তাহলে 45 মিনিট এখান থেকে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মানে এটা সিস্টেম করা আছে, এটা হচ্ছে একদম সিস্টেম করা। যদি আপনি এখানে কোনো দেন, আপনার হচ্ছে কোনো টাইম দেন, তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। যদি আপনার এমন হয় যে কন্ট্রাক্টটা এরকম হয়েছে যে আম, কোনো ধরনের আহ, মানে ব্রেক টাইমের কোনো ডিডাকশন হবে না, যেই টাকা হচ্ছে আপনি 6 ঘন্টা আপনি ডিউটি করলেন, আধা ঘন্টা হচ্ছে ব্রেক টাইম ছিল, ওই টাকাও দেওয়া হবে। এরকম যদি কোনো কন্ট্রাক্ট থাকে তাহলে এটা জিরো দিবেন, এটা জাস্ট জিরো দিয়ে রাখবেন, এখানে কোনো কিছু দিবেন না। ঠিক আছে, আর যদি এখানে কোনো টাইম দেওয়া থাকে যে না 1 ঘন্টায় তুমি $100 নিবা, আধা ঘন্টা ব্রেক নিলে ওই আধা ঘন্টার টাকা আমি দিব না, তাহলে এখানে আপনি আধা ঘন্টা লিখে দিবেন, জাস্ট 30 মিনিট লিখলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস করে দিলাম। এরপর হচ্ছে এটাকে আপনার স্ক্রিনশট দিবেন, দিয়ে আপনি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিবেন। এটা কি করলাম, আমি একটা জাস্ট টাইম, অর্থাৎ আমার একজন এমপ্লয়ি মানে সুপার কেয়ার ফার্মেসির একজন এমপ্লয়ি কি করছে, এখানে হচ্ছে 5.5 ঘন্টা সার্ভিস দিছে এই কাস্টমারকে, এটা জাস্ট সে টাইমটাকে ট্র্যাকিং করে রেখেছে, এটা কিন্তু কোনো ইনভয়েস এখনো হয়নি। জাস্ট সেভ এন্ড ক্লোজ করে দিবেন, তাহলে টাইম চার্টস নামে একটা কি হবে, ট্রানজেকশন এখানে ড্রাফটে সেভ হয়ে থাকবে। ওভারভিউতে বা অল সেলসে গেলে আপনি এটা পাবেন। এটা কিন্তু আনবিল্ড ইনকাম, দেখেন এটা কিন্তু কোনো বিল ইনকাম না, আনবিল ইনকাম। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে এটাকে আপনি কোথায় কিভাবে পাবেন। এখানে দেখেন লেখা আছে হচ্ছে আপনার এই যে টাইম চার্টস। ঠিক আছে, ব্রাউন এলিজাবেথ নার্সিং কেয়ার 550, এটা কিন্তু এখনো কোনো রেভিনিউ জেনারেট করে নাই। কি করে বুঝলেন, দেখেন এখানে লেখা আছে কনভার্ট টু ইনভয়েস। এরপর আপনি মানে সার্ভিসটা দেওয়ার পরে এরপরে কি করবেন, এরপরে হচ্ছে আপনি বিল ক্রিয়েট করবেন। তাহলে বিলটা কিভাবে ক্রিয়েট করবেন, কত তারিখে করবেন, ধরেন সার্ভিস দিচ্ছেন কত তারিখে, ডেটটা মনে করা চেঞ্জ করে নিই, ডেটটা আমি একটু চেঞ্জ করে দিই, 21 না দিয়ে ধরেন 1 তারিখ দিই, 7 মানে অগাস্টের 1 তারিখে সার্ভিস দেওয়া হয়েছে, আপনি বিল করছেন 10 তারিখে। তাহলে এখানে আসেন, যে এটা ওপেন করেন, এই যে টাইম চার্জে যান, এটাকে কনভার্ট করবেন বিলে। এখানে এই যে কনভার্ট টু বিলে যাবেন, কনভার্ট টু বিল, এরপরে হচ্ছে এটা ইনভয়েস হয়ে যাবে। এবার আসেন টাইম ট্র্যাকিং, টাইম চার্জ থেকে আসছে, কবে ইনভয়েস করবেন, ইনভয়েসটা ধরেন 10 তারিখে করবেন, এবং এটা ইনভয়েস নাম্বার অটো চলে আসবে, এবং এখানে যে আইটেমটা দেওয়া আছে শুধু এখানে ভ্যাটটা দিয়ে দিবেন। যদি ভ্যাট আপনি হচ্ছে এটার উপরে কোনো ভ্যাট থাকে অবশ্যই ভ্যাট দিবেন, এটার উপর ধরেন ভ্যাট আছে 5%, 5% অ্যাড করে আপনি সেভ এন্ড ক্লোজ করে দেবেন। এরপর হচ্ছে এটা ইনভয়েসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে নর্মালি এটা আপনি যদি এই ইনভয়েসটা আমি 10 তারিখে ডেটে করেছি, এটা যদি আপনি বিলের মানে পেমেন্ট করেন, এই যে 577 হয়ে গেছে, পেমেন্ট করলে নর্মালি যে রিসিভ পেমেন্ট আমরা যেভাবে করি ওইভাবে এটা রিসিভ পেমেন্ট হবে। ঠিক আছে, দেখেন এটাকে এই অ্যাপটাকে আপনি কাউন্ট করেন, এটা যদি পেমেন্ট আপনি পেয়ে থাকেন তাহলে এখানে লেখেন ডেবিট ডেবিট, এই ব্যাংকে যাবে, কবে পেমেন্টটা হবে, ধরেন 12 তারিখে হবে, এখানে কোনো রেফারেন্স নাম্বার থাকলে রেফারেন্স নাম্বার দিন, দিয়ে আপনি সেভ এন্ড ক্লোজ করে দিন, এটার মামলা শেষ। এটা হচ্ছে যদি ওয়ান টাইম সার্ভিস দেওয়া। যদি এমন হয় সার্ভিসটা আপনার দেখেন উইকলি হয়, ধরেন 1 সপ্তাহ সার্ভিস দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, আমরা উইকলিতে যাব, প্রথমে এখানে ধর আমরা এটা লিখলাম লুইস, এবং এইখানে দেখেন এই যে 18 থেকে 24, 11 থেকে 4, 17, 27 থেকে 3, এই যে দেখেন এই যে মানে পিরিয়ড গুলো আসতেছে, পিরিয়ড গুলো কিসের উপর ভিত্তি করে আসতেছে, এই পিরিয়ড গুলো আসতেছে হচ্ছে আপনি খেয়াল করে দেখেন 4/8, তার মানে অগাস্টের 4। আমি এখানে বলছি আমার কোম্পানির উইক শুরু হবে হচ্ছে কোন তারিখ থেকে, উইকটা শুরু হবে হচ্ছে দেখেন উইকটা শুরু হবে হচ্ছে সানডে থেকে। তাহলে আপনি চৌঠা যে আমাদের দেখেন
4 অগস্ট। 4 অগস্ট কি বার? এটা সানডে। যদি আপনি মানডে দিতেন তাহলে এখানে 5 তারিখ থেকে শুরু হতো। ঠিক আছে, তাহলে এইটার কিন্তু অবশ্যই ইম্প্যাক্ট আছে, এটারও ইম্প্যাক্ট আছে, এটারও ইম্প্যাক্ট আছে, এটারও ইম্প্যাক্ট আছে। এটা যদি অন করা না থাকতো তাহলে এখানে এই যে দেখেন সার্ভিস নামে যে অপশনটা, এই যে এই সার্ভিসগুলো শো করতো না। ঠিক আছে, আর যদি এটা টিক দেওয়া না থাকতো তাহলে এটা বিলেবল হতো না। যে বিলেবল যে অপশনটা আছে, এই যে একটু আগে প্রথমবার আমরা ক্লিক করছিলাম অ্যামাউন্ট আসে নাই, পরের বার যখন ক্লিক করছি তখন কিন্তু অ্যামাউন্ট আসছে। ঠিক আছে, সো এই বিলেবল অপশনটা পেতেন না। এবার আসেন আমরা এটার মানে হচ্ছে ট্রানজেকশনটা কিভাবে করবো। আমরা ধরেন কে করবে, মানে কাকে আমরা পাঠাবো, কার কাছে পাঠাবো, কে বলছে, ধরেন অ্যাডাম বলছে। তার কি সার্ভিস দরকার, তার হচ্ছে ধরেন স্পিচ থেরাপি। ঠিক আছে, ধরেন এই থেরাপিটা একদিনে হবে না, বা আমি আরেকটা দিই ফিজিক্যাল অকুপেশনাল থেরাপি, তাহলে এই থেরাপিটা তার 1 সপ্তাহ লাগবে। 4 তারিখ থেকে শুরু, 10 তারিখ পর্যন্ত শেষ। এই 7 দিনের মধ্যে যেদিন যেদিন আপনি ডিউটি করবেন সেদিন সেদিনের টাইম আপনি দিবেন। ধরেন 4 তারিখে আপনি 8 ঘন্টা করছেন, 5 তারিখে 8 ঘন্টা, 6 তারিখে আপনি হয়তো 4 ঘন্টা করছেন, 7 তারিখে আপনি 6 ঘন্টা করছেন, 8 তারিখে আপনি 5 ঘন্টা করছেন, 9, 10-এ ধরে নিচ্ছি ফ্রাইডে স্যাটারডে আপনি ধরে নিচ্ছি যে অফ ডে ছিল, এখানে কোনো কাজ আপনি করেননি। ঠিক আছে, এবার দেখেন 31 আওয়ার। এইবার আসেন হচ্ছে আমরা আরো যদি মনে হয় যে একই দিনে আরো কোনো কাস্টমারকে সার্ভিস দেওয়া হয়েছে, এই দিন যেহেতু 4 ঘন্টা ছিল, এখানে আরেকজন কাস্টমারকে 4 ঘন্টা দেওয়া হয়েছে, যদি এরকম হয় তাহলে আমরা এখানেও লিখতে পারবো, ওইটাও টাইম চার্জ হিসাবে কাউন্ট হবে। এরপর আসলে হচ্ছে আমরা বিলেবল অবশ্যই করবো। বিলেবল হচ্ছে 200 করে দেওয়া আছে, ধরেন এটা আপনি নেগোসিয়েশন করে 150 করে করা হয়েছে, তাহলে 150 দিবেন, 150 করে এটা কাউন্ট হবে, তাহলে 31 ঘন্টা 150 করে 4650 ঘন্টা এটা বিল আসবে। এরপর আপনি 7 ক্লোজ দিবেন, 7 ক্লোজ। এরপরে দেখেন এখানে আপনি দেখেন টাইম চার্টস গুলো 4 তারিখ থেকে চলে আসবে, 4 নিচে চলে যাবেন, দেখেন এই যে 4, 5, 6, 7, 8, 9, টোটাল 7 দিন এখানে চলে আসছে। এখন ইন্ডিভিজুয়াল এখানে কিন্তু টাইমগুলো চার্জ কিন্তু কাউন্ট হয়েছে। এখন আপনার 7 দিন পরে গিয়ে আপনি কি করবেন, বিল করবেন বা ইনভয়েস করবেন। এখন এটা এমন হতে পারে কাস্টমার মানে অ্যাডাম যদি বলে দিন একটা দিন বিল করো, আলাদা আলাদা করে বিল করো, তাও করতে পারবেন। আর যদি বলে যে না সবগুলো একসাথে বিল করো, তাও করতে পারবেন। তাহলে কি করবে, যে কনভার্ট টু ইনভয়েসে যাবেন, এখানে যাওয়ার পরে 4 তারিখ যদি সবগুলো একসাথে করেন, তাহলে আপনি ধরেন এই যে অ্যাড করলেন 5 তারিখ, এখানে 5 তারিখ কাটাবেন, অ্যাড করলেন 6 তারিখ, এখানে 6 তারিখ কাটাবেন, অ্যাড করলেন 7 তারিখ, 7 হবে, অ্যাড করলেন 8, 8 হবে, 9, 10 এই দুইটা কোনো কিছু নাই, এটা দরকার নাই, যেহেতু ফিগার নাই তাহলে আমার এটা কোনো কিছু দেওয়ার দরকার নেই। এরপর আসেন হচ্ছে যেটা হবে যে আপনি এখানে ভ্যাট দিবেন, ধরে নিচ্ছি এটা 5%, দেখেন 5% ভ্যাট, 5% ভ্যাট। এখন এইটা আপনি দেখেন সার্ভিস কবে কবে দিচ্ছেন, এটা লেখা আসছে দেখুন 4, 8, 5, 6, 7, 8। আর আপনি ইনভয়েসটা করতেছেন কবে, আপনি ইনভয়েস করতেছেন 10 অগাস্ট। এইবার আসেন এই যে আপনি 5 দিন গেলেন, ঠিক আছে, ইন দ্য মিন টাইম 5 দিনের মধ্যে কোনো একদিন আপনি $2000 আপনি কাস্টমারের কাছ থেকে পেয়েছিলেন। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এখানে ডিপোজিটে লিখবেন 2000, 2000 আপনি আগেই পেয়েছিলেন। ঠিক আছে, এবং এটা কোথায় জমা দিয়েছিলেন, এটা এখানে আপনি লিখবেন কোন ব্যাংক, ধরেন ওয়েলস ফার্গো। পেমেন্ট মেথড কি হবে, ক্যাশ, ধরেন আপনি ক্যাশ পেয়েছিলেন, পরে আপনি ব্যাংকে জমা দিয়েছেন, এখানে রেফারেন্স নাম্বার থাকলে দিবেন, না থাকলে দিবেন। ঠিক আছে, এরপর আপনি 7 ক্লোজ করুন। দেখেন 1038 নাম্বার ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। এই যে আমরা $2000 পেয়েছি, পার্শিয়ালি পেইড দেখাচ্ছে। বাকিটা আপনি যখন পাবেন এখানে রিসিপিয়েন্টে গেলে আপনাকে এই যে 2800 ডিউ দেখাবে, এবং এটা আপনি নর্মালি যেভাবে রিসিভ করেন ওইভাবে আপনি রিসিভ করে এটা ধরুন ডিরেক্ট ব্যাংকে ডিপোজিট করছেন, কবে করছেন এটা আপনি ডেট দিয়ে দিলেন হচ্ছে 13 তারিখ, 7 ক্লোজ ডান, তাহলে এটা কিন্তু শেষ। এইভাবে আমরা
এমপ্লয়ি অ্যাড করা এবং সিঙ্গেল টাইম অ্যাক্টিভিটি, এটা আমরা হচ্ছে যেভাবে করলাম এইভাবে করব। এবং এইটার এমপ্লয়ি এমপ্লয়ি দিয়ে তো আমরা হচ্ছে সার্ভিসের কাজ করলাম, এই এমপ্লয়ি দিয়ে পেরোলটা আমরা আরো পরে করবো, তার আগে আরো অনেক কাজ আছে, এগুলো শেষ করবো। তাহলে এইটা আমরা টিমের আন্ডার যেগুলো রয়েছে এগুলো পারবো কিনা বলেন? পারবো? রেসপন্স করেন। কেউ কি আছেন লাইনে? হ্যাঁ, আছে ভাই, আছে। আচ্ছা, রেসপন্স করবেন, না করলে তো চলে যাবে। এরপরে আসেন হচ্ছে আমরা ভাই, আমি কি একটা কথা বলতে পারি? বলেন। যে পেরোলটা এখন করতেছেন, এই আপনি আলাদা আর একটা কোম্পানি খুলে নেওয়া হয়েছে, এই তো? কোনটা বুঝিনি। এই যে এখন যে পেরোলটা চালু করতে এমপ্লয়ি অ্যাড দিচ্ছে, হুম, অ্যাড দিলেন কিছুক্ষণ আগে, হুম। এটা তো আলাদা আরেকটা কোম্পানি খুলে এই পেরোলটা অ্যাড অ্যাকাউন্টটা ছিল এটার সাথে। আগে যেটা ছিল ওই যে অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাচ্ছি ওই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট না। অন্য অ্যাকাউন্ট না বলতে হচ্ছে আপনাদের গভর্নমেন্ট ব্রেক করেছিল না, ওই অ্যাকাউন্টটা তো হচ্ছে শুনতে পাচ্ছি ভাই? আপনার নেটের আপনার নেটের সমস্যা। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পারেন? হ্যালো, আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পারেন? আমাকে শুনতে পারেন? শুনতে আচ্ছা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এগুলো বুঝতে পারছি। এগুলো নিয়ে তো আরো আলোচনা করবেন। এর সাথে সমস্যা হচ্ছে ওয়েদার ভালো না, এই জন্য নেট ক্লাসটা যেখান থেকে চলছিল ওখান থেকেই করে পরে নালে করছে। নেটে সমস্যা এখন তো দাঁড়িয়ে চলতেছিল। ওয়েদার খারাপ, এখন কি শোনা যাচ্ছে? ওদের পড়া শুনতে পাচ্ছেন? কথা কি শুনতে পাচ্ছেন? আসছে, বিয়ে আসতেছে। কথা এখন শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, মানে ওই যে মানে সেই
এটাই বলছি, ওরে ভালো না, নেটওয়ার্কের সমস্যার জন্যই তো হচ্ছে। ওটার সমস্যা খুবই এমন হচ্ছে। আপনি আপনার আগে জায়গায় সম্পর্কে অনেক কোশ্চেন আছে। আমরা কথা শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়ের কথা ভেঙে ভেঙে আসছে, আর না মানে কথা ওরকম আর কি, ওনারও স্পষ্ট আসছে। কথা বোঝা যাচ্ছে না আপনার। একটু সময় দেন। কথা বলা হঠাৎ করে ভালো চলছে। দেখেন কথা শোনা যায় কিনা। হ্যালো হ্যালো, এখন আওয়াজ পাচ্ছি ভাইয়া। আওয়াজ পাচ্ছি, আপনার সবসময় আসছে। কথা বললেন স্পষ্ট শুনতে আসছে আর কি। আচ্ছা, আপনার লাইনে থাকেন, আমি কেটে দিয়ে আবার করতেছি। আসতে আসতে আপনি অনেক দূর। কথা ক্লিয়ার স্যার, আমরা শোনা যায়, মানে এমন হচ্ছে যে কথা বলছেন একটা বাড়ি খাচ্ছে একটার পরে। এখন কি বাড়ি খায়? এখন কথা কি বাড়ি খায়? কমছে, আগের থেকে কমছে। কিন্তু দূরে শোনা যায়, দূরে থেকে শোনা যায়।
জি অনেক দূর থেকে জি আপনার এই চলে ঝড় বৃষ্টি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ভাই ঝড়ো হওয়ার ভিতর থেকে হয়তো কথা বলছে এমন শোনা